Hello everyone, this is Tasim. So, কালকে তাণ্ডব দেখছি, তাণ্ডব মুভি সাকিব খানের। তো আমার কাছে যদি রেট করতে হয় বাংলাদেশি সিনেমা অনুযায়ী, তাহলে তো অবভিয়াসলি 9 out of 10 পাবে। ঠিক আছে, স্টোরি আমি বলবো যে প্রথম থেকে ওয়ান 2/3 যে স্টোরিটা ছিল সেটা আমার কাছে 2/3 অফ দ্য মুভি আমার কাছে তেমন আকর্ষণীয় লাগে নাই। তবে অবভিয়াসলি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে পরিমাণ মিউজিক কিংবা মিউজিকের কোয়ালিটি, সিনেমাটোগ্রাফি অ্যান্ড লাইক কাস্টিং, এভরিথিং ওয়াজ টপ নচ। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার কাছে তেমন ভালো লাগে না, এই যে বললাম স্টোরিটা আরো। বাট 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 যখন থেকে টুইস্ট গুলো শুরু হয়েছে একদম লাস্টের দিকে, লাইক লাস্ট 10 মিনিটস লাইক বুম, যখন থেকে স্টোরি গুলো শুরু হয়েছে এন্ড একটা টুইস্ট, এখানে এমন একটা টুইস্ট ছিল মুভিতে, যদি আমি স্পয়লার দিতে চাচ্ছি না, তবে এমন একটা টুইস্ট ছিল এই মুভিতে যেটা আমি আমি কল্পনাও করি নাই যে এই টুইস্টটা আমি দেখতে পাবো। এই টুইস্টটা আমি ভাবিও নাই যে এরকম টুইস্ট থাকবে। তো আমি এই বাংলা মুভি যে এরকম একটা টুইস্ট এক্সিকিউট করতে পারবে সেটাই অনেক আসলে বড় জিনিস আমার কাছে মনে হয়। প্লাস যেভাবে ক্যামিও গুলোকে কি বলে এক্সিকিউট করছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ক্যামিও গুলোর আলাদা আলাদা, এন্ড যতগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সবগুলোই খুবই ভালো ছিল, ইউনিক ছিল, অরিজিনাল ছিল। এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো প্রথম অর্ধেক আমার কাছে তেমন ভাল লাগে নাই, কারণ আমি জওয়ান দেখছি। ঠিক আছে, শাহরুখ খানের জওয়ান দেখছি, তো জওয়ানের সাথে অনেকখানি মিলে যাচ্ছিল। তবে সেকেন্ড হাফে যেটা ঘটছে সেটা আবার জওয়ানের সাথে মিলে না। আমি মনে করি স্টোরি ওয়াইজ জওয়ান থেকেও এটা খুবই ভালো স্টোরি হয়েছে, তাণ্ডবের স্টোরিটা। এখন জওয়ান হচ্ছে মাস মুভি অ্যান্ড খুবই আপনি কি বলে এডিটিং ভালো ছিল, কাস্টিং ভালো ছিল, সবকিছু ভালো ছিল। বাট স্টোরি ওয়াইজ বলতেছি, আমার কাছে জওয়ান থেকে তাণ্ডব অনেক বেশি ভালো লাগছে স্টোরি ওয়াইজ। জওয়ানে তো লাইক অনেক কিছু করছে, যে খুবই জগা খিচুড়ি বানাই ফেলছিল জওয়ানে, সেটা আমার কাছে ভালো লাগে নাই। তবে শাহরুখ খান যেহেতু অ্যান্ড যে অ্যাপিয়ারেন্স গুলো, যে কাস্টিং গুলো ছিল সেগুলো অনেক ভালো ছিল, সেই জন্য জওয়ান আসলে ভালো হয়েছে। একটা মাস মুভি ছিল, মানুষ লং ওয়েট করছে এই মুভির জন্য। আর তাণ্ডবের ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশি সিনেমা অনুযায়ী এটা টপ নচ ছিল, খুবই ভালো ছিল, খুবই এভাবে সবকিছু মানে স্মুথ ভাবে এক্সিকিউট করা, লাইক এরকম অ্যাকশন মুভি করা আসলে। আর অ্যাকশন সিন গুলো এমন ছিল না যে খুবই আনরিয়েলিস্টিক, এরকম কোনো কিছু ছিল না, খুবই ভালো ছিল অ্যাকশন সিন গুলো, মানে লাইক রিয়েল লাইফের মতোই ছিল। হ্যাঁ, একটু এক্সাজারেট তো করবেই, একটু এক্সট্রা মানে অনেক কিছুই দেখাবে যেটা রিয়েল লাইফে কখনোই পসিবল না, এটা হয়, এটা মুভি যেহেতু, কিন্তু তারপরেও অনেকাংশ রিয়েলিস্টিক ছিল ফাইট গুলো। আর শাকিব খানের কথা কি বলবো, আমার এখনো মনে আছে যে আগে যেখানে শাকিব খান ঠোঁটে লিপস্টিক লাগাইয়া হইতেছে যে ক্যামেরার সামনে এসে কান্না করতো, ওই সিনটা, এই সিনটা এখানে দেখতে পারতেছেন। তো আর এখন এরকম এরকম সিন গুলো বানায় এই শাকিব খান। তো অবভিয়াসলি ওই জামটা আমাদের খেয়াল করতে হবে যে বাংলা সিনেমার কি বুমটা হয়েছে। তবে একটা ব্যাড নিউজ আছে, টু বি ভেরি অনেস্ট, বাংলা সিনেমার জন্য। বাংলা সিনেমা মানে ভালো রিভিউ পাচ্ছে, ফেসবুকে বলেন সবখানে একটা ভালো রিভিউ পাচ্ছে, অ্যাটেনশন পাচ্ছে, ট্রু। বাট আমাদের অনেক অনেক শহরগুলো, আমাদের দেশের অনেক অনেক শহরে কিন্তু ওই কোয়ালিটিফুল, যেখানে ফ্যামিলি টাইম স্পেন্ড করে ওই যে মুভিগুলো দেখবে, ঈদের টাইমে একটা মুভি দেখবে, ওই রকম হলই নাই। অনেক হল আছে যেগুলো আসলে কোনো কোয়ালিটি নাই, কোনো কিছু নাই। তো এই মানুষ কিন্তু দেখতে চায় ওই মফস্বল শহরগুলো, জেলা জেলা অনেকগুলো শহর আছে, ওইগুলো কিন্তু মানুষ দেখতে চায়, মুভি দেখতে চায়, কিন্তু ওই পরিমাণ ওই ভালো কোয়ালিটির আসলে হল নাই। আর প্লাস একটা ইয়া আছেই যে কেউ কেউ আইসা নিজের হাতে তুলে নিয়ে তাণ্ডবের পোস্টার ছিঁড়ে ফেললো, বললো যে এখানে তাণ্ডব সিনেমা চলবে না আমাদের এরকম আইন যদি নিজের হাতে তুলে দেওয়া হয়, তাহলে আমি বলবো যে পুলিশের কি কাজ, পুলিশ কেন এগুলোকে বাধা দিতেছে না? পুলিশের তো উচিত যে একটা সিনেমা আপনার ভালো নাই লাগতে পারে ভাই, আপনার ভালো নাই লাগতে পারে, আপনার সিনেমা ভালো লাগে না, আপনি দেখবেন না, শেষ। আপনি আপনি ইগনোর করবেন, আপনি বয়কট করবেন, কিন্তু আপনি অন্য কাউকে দেখতে দিবেন না, সেটা আবার ভুল কথা ভাই। এটা
এই জিনিসটা আসলে বাঙালিকে বোঝানো খুব মুশকিল যে এরকম একটা জিনিস আছে যেটা আপনি দেখবেন না সেটা আলাদা কথা, আপনি অন্যকে দেখতে বাধা দিবেন সেটা আলাদা কথা। ঠিক আছে? আচ্ছা, তো মুভির দিকেই আসি। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে হলের পরিমাণগুলো আরো বাড়াতে হবে, হলের সংখ্যা আরো বাড়াতে হবে, কোয়ালিটি হল বানাতে হবে, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার মুভিজ এগুলো যাতে আরো দেশে আরো অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে, ভালো ভালো শপিং মল যেহেতু দেশের বিভিন্ন জায়গায় হইতেছে, ওইগুলোতে করলে আই গেস আরো বেশি রেভিনিউ আর্ন করা সম্ভব। আর আমার কাছে আই এম রিয়েলি ইমপ্রেসড টু বি ভেরি অনেস্ট। আমি জানি না স্টোরি, অনেকে বলবে যে যারা বলিউড দেখছে, যারা হলিউড দেখছে, তামিল মুভিগুলো দেখছে, সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখছে, তারা বলবে যে ফাইন, এটা তো খুবই নর্মাল ছিল, নট দ্যাট কুল। বাট ব্রো, আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশের তুলনা, যে বাংলাদেশ আগে কি মুভি বানানো হতো, এখন কি মুভি বানানো হয়, সেটার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে। তো ওইরকম চিন্তা করলে তারপরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রির জন্য। এই আর কি। আর আছে এই যে অনেক কিছু আছে, প্লাস আমাদের হচ্ছে যে আম, যদি রেভিনিউ বেশি আর্ন হয়, দেশের বিভিন্ন জায়গায় যখন একই সাথে ইয়ে করা হবে, তখন রেভিনিউ বেশি আর্ন হলে যে আর্টিস্ট গুলো আছে সেগুলো একটা মানে এই যে এই ক্যারিয়ার গুলো চুজ করবে। যেমন এডিটিং আছে, কালার গ্রেডিং আছে, মিউজিক আছে, পোস্ট প্রোডাকশন, অনেক কিছু আছে যেগুলো আর্টিস্ট গুলো চুজ করবে, আরো পে পে জিনিসটা বাড়বে। তো ওই ওভারঅল মুভি এনভায়রনমেন্টের জন্য দেশে আরো ভালো কি বলে ভালো পরিবেশ তৈরি হবে মুভির জন্য। এইটা। আর পাইরেসি অবশ্যই বন্ধ করতে হবে। তাণ্ডবের মানে কি বলে পাইরেটেড তো খুব তাড়াতাড়ি বের হয়ে গেছে, যেটা খুবই আনফরচুনেট আমি মনে করি। পাইরেসির বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এইগুলো আরো অনেক স্টেপ আছে যেগুলো করলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে মুভি ইন্ডাস্ট্রি অনেক মানে এগিয়ে যাবে। এই আর কি। আর এখন বর্তমানে সাকিব খানকে আমি দেখতেছি যে পরিচালকগণ বা ডাইরেক্টরগণ সাকিব খানকে নিয়ে মুভি করতেছে। আমি চাচ্ছি যে আরো আরো নায়ক তৈরি হোক, আরো আরো নায়ক তৈরি হোক এইভাবে, বা আরো হিরোইন তৈরি হোক, ওইভাবে মুভি ইন্ডাস্ট্রিটা আরো বড় হবে, আরো ইয়ে হবে। তো এক কথায় আমি বলবো যে তাণ্ডব আপনি বাসায় না দেখে হলে দেখেন, আপনার এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে। বা আপনি স্টার সিনেপ্লেক্স গুলো দেখতে পারেন, ব্লকবাস্টার মুভি দেখতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে। তো আমি সাজেস্টেড করলাম। আমি আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে ক্যামিও গুলোর যে বিজিএম গুলো ছিল, ওইগুলো মানে একটা বিজিএম তো আমার খুবই ভালো লাগছে। ঠিক আছে, আমি বলবো না এখন ক্যামিও কে দিচ্ছে, আমি এটা যদি বলে ফেলি, অলদো সবাই জানে, আমি জানি, কিন্তু তারপর আমি বলতেছি না। তো যাই হোক, এই হচ্ছে কথা। আমি মনে করি যে আপনারা সবাই দেখতে পারেন তাণ্ডব মুভিটা। আমি বলবো যে জাস্ট ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনার এক্সপিরিয়েন্স মানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, একটু বলে রাখতেছে। থ্যাংক ইউ।